হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো অনেক দিন বাদে একটা লং ভিডিও শ্যুট করার চেষ্টা করছি, জানি না কতদূর কী করতে পারবো। তো আজকে হচ্ছে তোমার 2রা ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো। আর আজকে আজকে না সরি গতকালকে আমাদের আতুরটা উঠে গেছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। তো ওখানে 1-2 মাস দেখি থাকার ইচ্ছা আছে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, আর ওখানে হচ্ছে উনি ঘুমাচ্ছে, তো ওর জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো যাই হোক, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে তোমার 9:30। আমার স্নান সব হয়ে গেছে। তো এখন ওকে খাওয়াবো, রেডি করবো, দেন বেরোবো। তো চলো, সামনে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। জানি না কতদূর কী করতে পারবো, কারণ একদম ছোটো বাচ্চা, বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো। তো এই যে আমি রেডি হয়ে নিচে চলে এসেছি, আর মেয়েকেও রেডি করিয়ে নিয়ে এসেছি। ও এখন জাগনোই আছে, ঠাম্মির কোলে খেলছে। আর আমি এই যে বাইরে চলে এসেছি, যেহেতু অনেকগুলো দিনের জন্য যাব, অনেক লাগেজ হয়েছে, তো তার জন্য মানে গাড়ি বলা হয়েছে। তো আমি আর মেয়ে যে গাড়িতে বসে পড়েছি। আর ঠাম্মিদার তো ভীষণ মন খারাপ হয়ে গেছে, ওর কী করে 1টা মাস কেটে গেল, মানে বুঝতেই পারলাম না। আর আমার লাগেজ দেখো কত লাগেজ হয়েছে, যেহেতু অনেকগুলো দিনের জন্য যাচ্ছি। আর বাচ্চা থাকলে তো বুঝতেই পারো মানে কত লাগেজ হয় আর কত কিছু নিতে হয়। তো যাই হোক, ও আসছে পিছনে বাইকটা নিয়ে। আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ডিস্টেন্স তোমরা তো জানোই, বেশি না, ওই মিনিট খানিকের মতো হবে গাড়িতে। আর এই রাস্তাটা তো আমি আগে অনেকবার ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে না সরস্বতী পুজো, তো আমি ব্লগটা অনেক দিন বাদে পোস্ট করছি আর কি। তো টাইমই হয়ে উঠছে না আর কি। বাচ্চা থাকলে যেটা হয়, মানে আমি ফোনটা ধরতেই পারছি না। ও এই খাওয়াচ্ছি, এই উঠে যাচ্ছে, এই খাওয়াচ্ছি, এই উঠে যাচ্ছে। তো এই করে করে আর কোনো কিছু এডিট করা হচ্ছিল না আমার ভিডিওটা। তো এই দেখো পৌঁছে গেছি আমার বাড়ির সামনে মাঠ, এখানে হচ্ছে সরস্বতী পুজো। আমার বাড়ির রাস্তায় একদম ঢুকে পড়েছি, মা বাবার সবাই দাঁড়িয়ে রয়েছে ওকে ওয়েলকাম করার জন্য। তো আর উনি তো ঘুমিয়ে রয়েছে, যাকে ওয়েলকাম করবে সেই ঘুমিয়ে রয়েছে। তো আমার সোনা মায়ের প্রথমবার মামা বাড়ি আসা, তো তার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আমি সকাল থেকে, যে কখন আসবো। আর এই যে দাদু তো ভীষণ এক্সাইটেড ওকে নামানোর জন্য, কিন্তু ওই তো ঘুমিয়ে রয়েছে। তো যাই হোক, এখন লাগেজগুলো নামানো হবে, দেন আমি নামবো। আর এখানে অনেক কিছু করেছে মা, মিমিরা, দিদানরা, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। মামা আজকে অপারক। ও ওরে জাগো, ওই মামু বাড়ি আইছো। দূরে যা, দূরের থেকে কথা, সবারটা আসবে। এক চোখ দিয়ে দেখতেছি, এক চোখ দিয়ে অল্প একটু মাথায় দিয়ে যাবে না। ওই দিক দিয়ে তো ভাই যা, ফটো নিয়ে যা, আগে আগে যা উপরে রাস্তা করেছি দেখ। আর পাগলা যা পিসির সাথে সাথে যা, দেখ নখ কিনে নিয়ে সাজাইছি। মানে ভালো করেছে, বলে ঠাম্মা তো শিখে গেছে। চল এবার চল। ভাই ভালো হয়েছে ভাই, হ্যাঁ ভালো হয়েছে, যা হয়েছে দেখি আমি এখন বিছানায় শুতে নাকি? আর মামা বাড়ি এসেছে, কত লোক, মানে সবাই কোলে নিয়ে থাকবে, তাই না? সবসময় বিছনায়, তাই না? তো এই যে তারপরে ব্রেকফাস্ট করতে বসিয়েছি, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ব্রেকফাস্টে মা আজকে বানিয়েছিল রুটি তরকারি। তো এখানে তো সবাইকে দেখে মেয়ে তো ভীষণ খুশি। তো আর টাইমটাও কোথা থেকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, মা যেটুকু পেরেছে উপরে সাজিয়েছে, বৌদিরা ভীষণ ভালোভাবে ওয়েলকাম করেছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালোভাবে কেটেছে আজকের দিনটা। আর আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, তো আমাদের বাড়িতে আজকেই সরস্বতী পুজো হচ্ছে, যেহেতু সরস্বতী পুজো দুদিন পড়েছে আর কি। তো আমাদের বাড়িতে প্রথম দিনই হচ্ছে। তো এই যে আমার দাদার ছেলে, ও আর কি উপোস করে সকাল থেকে বসে রয়েছে কখন পুজো করবে। তো তারপরে আমি নিচে আসলাম, দাদু চলে এসেছে পুজো করতে। পুজো এখন হচ্ছে। জগদ্ভুবং জগদীপং সরস্বতী দেবের সরস্বতী পদ্মং ওম নমঃ সরস্বতী নমঃ।
তা ফুল নিয়েছিস কেন হাতে? হ্যাঁ, সাইকেলে পুজো করে বিশ্বকর্মা পুজোর দিন। আরে সাইকেলে পুজো করে বিশ্বকর্মার দিন। ঈশ্বর, পুজো হয়ে গেল। তারপরে এই যে উপরে এসে দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি, মেয়েকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি, তারপর আমি খেতে বসেছি। না হলে না কদিন দেখেছি আমি যখনই খেতে বসি ও তখনই উঠে যায়, তো তা সেই কারণে আর কি ওকে আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি এখানে খেতে বসেছি। আর মা আজকে রান্নাবান্না করেছিল হচ্ছে শঙ্কর মাছের কারি আর তার সাথে হচ্ছে রুই মাছ। তো যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। আর তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি মেয়ের মুখ কেন দেখাচ্ছি না। তো কিছু কিছু পারিবারিক মানে রেস্ট্রিকশন থাকে না, তো সেটার জন্য আর কি এখন আমি মেয়ের মুখটা দেখাচ্ছি না। তো আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ওর ফেসটা রিভিল করব। তো যাই হোক, ততদিন সবাই একটু পাশে থেকো। আর ওর নামটা বলে দিই আমি কী রেখেছি। তো ওর ভালো নাম রেখেছি আমি আনভি, আর ডাকনাম রেখেছি মিহি। তো যদিও বা অনেকেই অনেক নামে ওকে ডাকে, তো যে যেরকম নামে পারে ওকে ডাকনাম দিয়েছে। তো আমি আর ওর পাপা দিয়েছি হচ্ছে মিহি ডাকনাম, আর ভালো নাম হচ্ছে আনভি রয়। তো তোমরা জানিও নাম দুটো কেমন হয়েছে। তো চলো, তারপরে সন্ধেবেলা এখানে চা নিয়ে বসেছি, কারণ এখন আমি দুবেলা করে একটু দুধ চা খাচ্ছি, যে কারণে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, রাত্রবেলা জেগে থাকতে হয়, তো সেই কারণে। তো চলো, এখানে চাটা খেয়ে ও চলে গেল বাড়ি, আর আমি এদিকে মেয়েকে নিয়ে বসলাম একটু খেলা করতে, কারণ এই টাইমটা ও মানে জেগে যায় সন্ধ্যের টাইমটা। তারপর একটু খেলাধুলা করে আবার ঘুমায়। আর এই যে রাত্রেবেলা দেখো মা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও কিছুতেই ঘুমাবে না, ভীষণ কান্নাকাটি করে রাত্রেবেলা। মানে প্রত্যেক রাত আমাকে জেগে বসে থাকতে হয়, 1-1.5 মাস ধরে আমি সেটাই করছি। তো জানি না এটা আর কবে কত অবধি করতে হবে। তো তোমরা যারা মা হয়েছো তারা আমাকে জানিও তো যে সব্বার বাচ্চা কি রাত্রেবেলা এরকমভাবে জাগে আর কান্নাকাটি করে, তোমরা কি করো সেই টাইমটা আমাকে জানিও, তাহলে আমার খুব হেল্প হবে। তো এই যে তারপরে ও এখানে খেতে বসে পড়েছে, আর আমার ভাতটা আমি গুছিয়ে নিয়েছি। তো একসাথে তো দুজনের এখন খুব কম খাওয়া হয়, যার কারণে মেয়েকে ধরতে আর মা মেয়েকে ধরেছে বলে আমি এখন খেতে বসতে পারছি আর কি। তো এই যে এখন জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন টাইম হচ্ছে তোমার 11:15, আর ইনি এই যে আমার কোলে রয়েছে, এনাকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। জানি না কতদূর ঘুমাবে আজকে। তো এমনি তো ঘুমাতে সেই 2-3টে বাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনটা খুব ভালোভাবেই কাটালাম। তো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। এমনি ছোটো ছোটো ব্লগ করছি, বেশি বড় ব্লগ আর কি করতে পারছি না। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তুমি যা ইচ্ছা তাই করবা, কোনো ব্যাপার না। ফ্যান চালাতে আমি বললো খবরে, ওই মোবাইলে দেখলাম। এবার তো ঠান্ডা পড়লোই না, তাই না? ঠান্ডা পড়লে খবর ছিল আরো। কি হয়েছে? দুষ্টুমি করছে ওরা, মেরেছে তোমারে? মেরেছে না? হ্যাঁ মেরেছে না তোমারে? কিছু বোঝে না। এই জন্য আমাদেরকে তো দেখালামই, আমি কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তারপরেও ফোনটা তুলে ভিডিওটা স্টার্ট করলাম। তার একটাই কারণ, তোমাদেরকে দেখাই, দেখো মেয়ে কত রাত অবধি জাগে। তো যাই হোক, চলো ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।